Hey friends, good morning. আজ হচ্ছে 6th of November 2025। দেখতে দেখতে 2025টাও আর 2 মাস পর শেষ হয়ে যাবে। তারপর আবার একটা নতুন বছর। তবে ওয়েদারের মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসছে। প্রায় ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। তাই ভাবলাম যে শীতের শুরুতেই চলো তোমাদের সাথে আমার একটা শীতের অর্ডিনারি ডে শেয়ার করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা কি ব্রেকফাস্ট বানিয়েছে। আর আমি রুমে ফিরে এসে বেডটা গুছিয়ে নিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে বেড প্রিপেয়ার করাটা আমার রোজের ডিউটি। আর আমার এই কাজটা করতে বেশ ভালোই লাগে। সবকিছুকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যেমন দেখতে ভালো লাগে তেমনি মনটাও ভালো থাকে। তাই আমি এটা রোজ করি। আমার সব বিউটি ব্লেন্ডার গুলোই ডার্টি হয়ে গেছিল। তাই কাল রাত্রে মনে মনে ঠিক করেই রেখেছিলাম আজ সকালবেলা উঠে আমি এই বিউটি ব্লেন্ডার গুলো সবার প্রথম পরিষ্কার করব। সো একটু গরম জল বানিয়ে তার মধ্যে একটুখানি শ্যাম্পু অ্যাড করে সব ব্লেন্ডার গুলো কিছুক্ষণের জন্য ভেজে দিয়ে দিলাম। এবার যতক্ষণ এই ব্লেন্ডার গুলো ভিজছে ততক্ষণে গিয়ে আমি শীতের ডেলি ইউজের জামা কাপড়গুলো বার করে নিয়ে গুছিয়ে রোদে দিয়ে দিলাম। এইসব করতে করতেই মা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে। আর আজ ব্রেকফাস্টে ছিল ওটসের চিলা আর 3 রকমের সস। আর সাথে ছিল মিল্ক টি। যদিও এটা এখন আর আমি রোজ রোজ খাই না, সত্যিই বলছি। আস্তে আস্তে অনেক মিল্ক টিটা খাওয়া কমিয়ে দিয়েছি। সো ব্রেকফাস্ট সেরে আজ বাপির ঘরে একটু কাজ নিয়ে বসে পড়লাম। কিছু ভিডিও পোস্ট করার ছিল। আর তারপরে একটু হাতে টাইমও ছিল, তাই ভাবলাম অনেকদিন ধরে ছোট ছোট কিছু সেলাই বাকি আছে, তো আজকে সেগুলোই সেরে নেব। আর সেই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে বসে পড়লাম সেলাই মেশিনে। বাড়িতে একটা এরকম সেলাই মেশিন থাকলে না ভীষণ হেল্পফুল হয়। কারণ ছোট ছোট সেই সেলাইয়ের জন্য দোকানে যাও, আবার সেখানে দিয়ে আসো, আবার ফিটিংস করার জন্য টাইম দিতে হবে, আবার একদিন গিয়ে নিয়ে আসতে হবে। তার থেকে বাড়িতে থাকলে নিজেরটা নিজের সময় মতো করে নিলেই হয়ে যায়। তো এইসব করতে করতে আমার ওদিকে বিউটি ব্লেন্ডার গুলো বেশ ভালোই ভিজে গেছে। তো চলো এবার ওগুলোকে গিয়ে ক্লিন করে নিই। আমি প্রতিবারই বিউটি ব্লেন্ডার গুলোকে একটু গরম জলে ভালো করে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই, যাতে করে ওগুলো খুব ভালো পরিষ্কার হয়। তো এই বিউটি ব্লেন্ডার গুলোকে আমি সোজা জলের নিচে দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নিলাম। আর তারপর একটা ক্লিন টাওয়াল পেতে তাতে শুকোতেও দিয়ে দিলাম। আর আজ মাকে আমি বলেই রেখেছিলাম কিছু জামা কাপড় আমার আছে, তো সেগুলো একটু ভিজিয়ে দিও, আমি স্নান করার সময় কেচে নেব। আসলে কি বলতো, একটা দুটো জামা কাপড় আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না। তাই ওগুলো আমি হাতেই ওয়াশ করে স্নানটা সেরে নিলাম। আর তারপর স্নান সেরে উঠে স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার করে একটু লেখালেখি করতে বসলাম। আর জানো তো ফ্রেন্ডসও, আমি আবার আমার পুরনো একটা গুড হ্যাবিট ফিরে পেয়েছি। আমি আবার জার্নালিং করতে শুরু করেছি। এই হ্যাবিটটা আমি আমার মায়ের থেকে পেয়েছিলাম। আমার স্কুল লাইফটার পুরোটাই আমি জার্নালিং করেছি। বাট তারপর জীবনের মোড়গুলো এমন বাঁক নিল যে সবকিছুই কেমন যেন এলোমেলো হয়ে গেল। বাট আমি এখন খুব খুশি, কারণ আমি আমার পুরনো সেই গুড হ্যাবিটটা আবার ফিরে পেয়েছি। তো কিছুক্ষণ সেই সমস্ত লেখালেখি করে তারপর মা ডাক দিল লাঞ্চের জন্য। তাই চলে গেলাম সোজা লাঞ্চের টেবিলে। আর আজ মা লাঞ্চে বানিয়েছিল ভাত, পটল ভাজা, বরবটি আলুর চচ্চড়ি, যেটা আমার খুব ফেভারিট, আর ফুলকপি ডিম দিয়ে তরকারি। এইটাও আমার ভীষণ ফেভারিট। আর এই তো শীতকালের সিজন আসছে। এই সময় তো ফুলকপি আমাদের বাড়ির অলমোস্ট এভরি ডে এর মেনুতে অ্যাড হয়ে গেল। ফুলকপি ভাজা, ফুলকপি কারি, ফুলকপি ঝাল, ফুলকপির রোস্ট, ফুলকপির যে কত রকমের রেসিপি আমার মা জানে তার কোনো ইয়ত্তা নেই। বাট তোমাদের সঙ্গে ডেফিনেটলি একটা একটা করে শেয়ার করব। তো জমিয়ে লাঞ্চটাকে শেষ করে সবে মাত্র বসেছি আর একটা পার্সেল ডেলিভারি হলো। আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস, আমি নিজেই ভুলে গেছিলাম যে এই পার্সেলটাতে আমি অর্ডারকে দিয়েছিলাম। আর যখন আমি পার্সেলটা রিসিভ করি, আমি তো নিজেই দেখে অবাক হয়ে গেছি যে এত বড় পার্সেলে এলোটা কি। তো যাই হোক, আমি ওটা ঘরে নিয়ে এলাম। আর চলো দেখি ওপেন করি এই পার্সেলটার মধ্যে আছেটা কি। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আর সেটার জন্যই আমি আস্তে আস্তে শপিং করা স্টার্ট করে দিয়েছি। আমি অর্ডার করেছি একটা হুডের জ্যাকেট। এটা আমার খুব দরকার ছিল, বিকজ আমার আগের জ্যাকেটটা ছোট হয়ে গেছে তাই। আর এই জ্যাকেটটা পরে আমি হয়তো আলাদা একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। তো সেই জন্য এখন আমি এর কালারটা রিভিল করলাম না। আর তার সাথে মায়ের কিচেনের জন্য কয়েকটা কন্টেনার অর্ডার করা ছিল, তো সেটাও রিসিভ করলাম। তারপরে একটুখানি রেস্ট নিলাম। আর বিকেলে রেডি হয়ে গেলাম, একটু শ্রীরামপুর মার্কেটের দিকে যাব। কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে। তো চলো, ট্রানজিশনের জাদু দিয়ে আমি তো এখানে রেডি হয়ে গেলাম। সত্যি সাধারণ জীবনে তো যদি এইরকম ভাবে রেডি হওয়া যেত চুটকি বাজিয়ে, কি ভালো হতো না তাহলে। যাই হোক, সেসব তো স্বপ্নের কথা। আমি তো এখানে অর্ধেক ঘুমোতে ঘুমোতে রেডি হয়েছি, তাই হাতে ঘড়ি পরতে ভুলে গেছি। তো চলো তাড়াতাড়ি হাতে ঘড়িটা পরে বেরোই এবার, বিকজ মার্কেটের জন্য দেরি হয়ে যাচ্ছে। আর তোমরা হয়তো অনেকেই জানবে যে আমি যখনই বাড়ি থেকে বেরোই স্কুটি নিয়ে যাই, কিন্তু আজ কি মনে হলো তাই মাকে বললাম চলো মা টোটো করে যাব।
আর শ্রীরামপুর মার্কেটে পৌঁছিয়ে আমাদের তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। কেন আমি তোমাদের সেটা পরে বলছি। তো ওখানে গিয়ে মাথাটা যখন একটু গরম হলো, তাকে ঠান্ডা করার জন্য দেখতে পেলাম ফালুদা কুলফি। তো মাকে বললাম চলো একটু শ্রী দুর্গায় যাই, আগে ফালুদা কুলফি খেয়ে মাথাটাকে ঠান্ডা করি, তারপর দেখছি কোথায় কি পাওয়া যায়, কি কেনা যায়। আর আজ প্রায় অনেক দিন পর ফালুদা কুলফি খেলাম, কিন্তু ফালুদা কুলফি খেয়ে মুখটা যেন আরো খারাপ হয়ে গেল। সত্যি কথা বলতে কোয়ালিটিটা আগের থেকে একটু পড়ে গেছে, খুব মিষ্টি লাগছে। আর ওপর দিয়ে যে এই পুডিংটা দিয়েছে না, এটা একদমই খেতে ভালো লাগছে না। আর আই থিঙ্ক আমি মনে হয় নেক্সট টাইম কোনোদিন আর ট্রাই করব না, সেটা জানি না ভবিষ্যতের কথা। বাট এটা যা হোক করে খেলাম, আর সব থেকে বেশি মজা লেগেছে এত ঠান্ডা, আমরা তো মা মেয়ে দুজনে সেই কুলফিটা খেতেই পাচ্ছি না, অতি কষ্টে কুলফিটা খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, একটা শপ খোলা ছিল সেখানে। এবার তোমাদের বলি কেন শ্রীরামপুর মার্কেটে গিয়ে মাথাটা গরম হয়েছে। বিকজ মা আর আমি ওখানে গিয়ে তারপর মনে পড়েছে যে আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর আমাদের এখানে শ্রীরামপুর মার্কেট বৃহস্পতিবারে বন্ধ থাকে। তো আমাদের যাওয়াটাই শ্রীরামপুরে পুরো বেকার হয়ে গেল। তো অগত্যা কি করব, যে দু চারটে দোকান খোলা ছিল সেগুলোতেই একবার ঘুরে ফিরে দেখলাম। আমাদের যেগুলো প্রয়োজন ছিল সেগুলো তো পেলামই না, সেই জন্য টোটো ধরে বাড়ি ফিরে গেলাম। তারপর মা বাড়ি ফিরে আমার জন্য আমার ফেভারিট গরম গরম রুটি আর বেগুন ভাজা বানিয়ে দিল। ওইটা দেখে তো আমার মনটা একদম খুশি খুশি হয়ে গেল। তো ওটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম, আর এইভাবেই আজকের দিনটাকেও আমি ফিনিশ করলাম। তো আজকের জন্য এইটুকুই, আবার আমাদের দেখা হচ্ছে আমার কোনো নেক্সট ভিডিও বা ব্লগে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে সেফ, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শরণ সাইনিং অফ, বাই বাই।